এই শিয়া খারিজি দলে আমরা কেন যোগদান করছি না? কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতি একমাত্র নাজাতপ্রাপ্ত দল। নাজাতপ্রাপ্ত দলের ব্যাপারে আমাদের কিছু কথা জানার দরকার। আমার বাবারা ভাইয়েরা, কোরআনুল কারীমে আমরা যাই, কারণ কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এই মুসলমানদের 4টা দলিলের মধ্যে প্রথম দলিল হচ্ছে কোরআন। কোরআন থেকে যখন আমরা কোনো কিছু পেয়ে যাব, তখন কোন হুজুরের কথায় কান দেওয়ার সময় এবার আসে। কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা, জোরে বলেন কয় নাম্বার? আমার সাথে কি কষ্ট করে 1.5 ঘন্টা ইনশাআল্লাহ সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা, সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান। কোরআন তো সবার ঘরে আছে, আমি হুজুরের কথা শোনার দরকার নাই, কোরআন তো সবার কাছে আছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এ কোরআন, যেই দলটা হাসরের ময়দানে জান্নাতি হবে, সেই দলের ব্যাপারে তোমার কাছে কোনো তথ্য আছে কিনা? কোরআন বলবে অবশ্যই আছে। যেই দলটা জান্নাতে যাবে, এত ইম্পর্টেন্ট একটা বিষয় আমি কোরআনের ভিতরে থাকবে না, সেটা তো হতে পারে না। কোরআন উত্তর দেয়, আমি কোরআনের ভিতরে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ভিতরে কোন দলটা জান্নাতি হবে আর কোন দলগুলো জাহান্নামী হবে, আমার আল্লাহ আমার কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছে। আমার বাবারা ভাইয়েরা, এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করার আগে একটা জিনিস বুঝতে হবে। দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি দল হবে 73টা। একটু জোরে বলেন, দল হবে কয়টা? তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2641। আমি ওয়াজের শুরু থেকে একদম মুনাজাত পর্যন্ত যতগুলো তথ্য দিব, কিতাবের নাম, হাদিস নাম্বার, পৃষ্ঠা, খণ্ড, কিতাবের লেখকের নাম সব সহ বিস্তারিত দলিল দিব। কারণ আমি দলিল বাকি রাখি না যে ফোন দিয়ে পরে জেনে নেবেন, এই অপশন আমার কাছে নাই। বহু বক্তা বলে হাদিস শরীফে আছে, হাদিস শরীফ তো বহুত হাদিসের কিতাব, কোন আবার হাদিস শরীফে আছে, হাদিসটা বলেন। এরকম ওয়াজ ও বক্তা বলে। আমাদের আগে তো বহু বক্তা থাকে বিভিন্ন মাহফিল, হাদিস শরীফে আছে। হাদিস শরীফ হলো 275টা হাদিসের কিতাব, তো কোন হাদিসে আছে বলেন? এজন্য বক্তা দাওয়াত দিতে হলে এমন বক্তা দাওয়াত দিবেন যারা কোরআন সুন্নাহের সঠিক রেফারেন্সটা দিয়ে কথা বলতে পারে, তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। কথা কোনা কেন ঠিক কিনা? আগের যুগে কিচ্ছা কাহিনী, গান গজল, ইতানের যুগ শেষ। যাই হোক আমার বাবারা ভাইয়েরা, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2641। এই হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত আরো একটা বেশি দলে বিভক্ত হবে, 73 দলে আমার উম্মত বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে। তারপরে আবার একটা কথা রাখলেন, তারপরে বলছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। একটু জোরে বলেন, কয়টা দল ছাড়া? আমার নবী বলছে উম্মতে মুহাম্মাদি বনি ইসরাইল 72টা দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া, একটা দল ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে লাগলেন, কলু, সাহাবায়ে কেরাম বলতে লাগলো, ওগো আল্লাহর হাবিব, এত 72 দল, 73 দলের মধ্যে বেজাল দলই হলো 72টা, এত দলের মাঝখান থেকে সঠিক দলটাকে মানুষ কেমনে তালাশ করবে, খুঁজবে কিভাবে? ওই দলটাকে খোঁজার কিছু আলামত বলে দেন। আল্লাহর হাবিব বললেন, মান আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মডেল হবে আমি নবী আর আমার সাহাবায়ে কেরাম, সেই দলটাই হবে জান্নাতি। তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে নবীর দল, সাহাবীদের দল। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, এই হাদিসটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে, দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি দল যেহেতু 73টা, কিন্তু ঠিকানা হলো 2টা। বলেন ঠিকানা কয়টা? নামে দল 73টা, জায়গা মতো যাবে, কিন্তু কয় জায়গায়? কারণ 72 ফেরকার জায়গা এক জায়গায়, কুল্লুহুম ফিন্নার জাহান্নামে, জান্নাতি ফেরকা, নাজাতপ্রাপ্ত ফেরকার জায়গা হলো জান্নাতে এক জায়গায়। দল 73টা হতে পারে, ঠিকানা কয়টা?
কারণ 72 দলের বাড়ি ঘর হবে এক জায়গায়, আর জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাতের বাড়ি হবে এক জায়গায়। দল 73টা হলেও জায়গা ঠিকানা কিন্তু দুইটা। এই কথা তুলনা করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে সূরা আল ইমরান, প্রত্যেকের মোবাইলে কোরআন আছে, প্রত্যেকের ঘরে কোরআন আছে, মিলিয়ে নেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছে, এ বিশ্ববাসী শুনে নাও, দুনিয়ার মধ্যে তোমরা 73 দলে ভাগ হয়েছে উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে ভাগ করব 2 দলে। যত 72 ফেরকা আছো তোমরা যাবে জাহান্নামে, যত একটা যে জান্নাতি দল ফেরকা, জান্নাতি ফেরকা দল হবে এক জায়গায় যাবে জান্নাতে। যেহেতু দল 73টা, ঠিকানা 2টা, 72 দলের কোয়ালিটি একরকম হবে, জান্নাতি দলের কোয়ালিটি একরকম হবে। এবার আমার আল্লাহ বলছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, ও আমার হাবিব বিশ্ববাসীকে জানিয়ে দেন, হাসরের ময়দানে আপনার উম্মতের এক দলের চেহারা হবে নূরানি, শুভ্র সাদা, যাদের চেহারা থেকে নূর চমকাবে। আমি কোরআন থেকে বলছি, সূরা আল ইমরান আয়াত নাম্বার 106। আমার আল্লাহ বলছে, ও আমার হাবিব আপনার উম্মতে মুহাম্মাদিকে জানিয়ে দিন, আপনার উম্মতের এক দলের চেহারা হবে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, যাদের চেহারা হবে শুভ্র নূরানি, হাসরের ময়দানে তাদের চেহারা থেকে নূর চমকাবে। আরেক দলের কথাও জানিয়ে দিন, ওয়া তাসওয়াদু উজুহুন, আরেক দলের চেহারা হবে কুৎসিত বিশ্রী, যাদের চেহারা এমন বিশ্রী হবে, এমন অন্ধকারময় হবে, এমন ভয়ানক অবস্থা হবে, জান্নাতি দলের অনুসারীরা, ফেরেশতারা, নবীরা, শহীদরা, গাজীরা দেখা মাত্রই বুঝবে কোন না কোন দুনিয়ার জীবনে বেঁচে থাকতে কোন না কোন বাতিল ফেরকা, বেজাল দলের সদস্য ছিল, হয়তো শিয়া ছিল, হয়তো খারজি ছিল, হয়তো মুতাজিলা ছিল, কাদিয়ানি ছিল, ওয়াহাবি ছিল, কোন না কোন বাতিল ফিরকার আকীদায় সে ছিল। এজন্য আমার আল্লাহ তার চেহারা গঠন আকৃতিকে নোংরা বানিয়ে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসে এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যায় আমরা একটু যাই। আজ থেকে 750 বছর আগের তাফসীর, তাফসীর ইবনে কাসির, দেখেন আমার হাতে একটা তাফসীর দেখতে পাচ্ছেন, এই তাফসীরটার নাম হচ্ছে তাফসীর ইবনে কাসির। জের জবর পেশও দেওয়া নাই। এই মাদ্রাসার সুপার প্রিন্সিপাল সব ভালো মুহাক্কিক আলেম ছাড়া এটা কেউ পড়তে পারবে না। কেন? কারণ এই কিতাবটা পড়ানো হয় এমএ ক্লাসে, মাস্টার্স এমএ ক্লাসে তাফসীর বিভাগে পড়ানো হয়। একটু জোরে কর না মারহাবা। বাংলাদেশ আলিয়া মাদ্রাসায় যারা তাফসীরে কামিল করে সেই ডিপার্টমেন্টে পড়ানো হয়, নিচের জামাতে নয়, একেবারে শেষ জামাত কামিলে গিয়ে পড়ানো হয় এই কিতাব। আজ থেকে 750 বছর আগের লেখা। যখন বাংলাদেশে ইসলামী আসে নাই, যখন বাংলাদেশে ইসলামী আসে নাই তখন উনি মারা গিয়েছে। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে প্রথম খণ্ড, দারুল হাদিস কায়রো মিশরের ছাপা, 480 নম্বর পেজের মধ্যে ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করতেছেন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে এই দলের নাম কি? যাদের চেহারাটা কুৎসিত করে দিবে, আমাবস্যার রাতের মতো চেহারাটা অন্ধকারময় হবে। ও বাবা, অনেক মানুষ দেখবেন কালো, কিন্তু চেহারার ফেস কাটিং সুন্দর। কথা কোন আছে না নাই? যদি মেয়ের জন্য পাত্রী দেখা হয়, ছেলে কালো হলেও কি হবে, ফেস কাটিং সুন্দর। কথা কোন এখানে আমরা অনেক সময় বলি কি বলি না, কালো হলেও ছেলের চেহারা কাটিং সুন্দর আছে। আমার বাবারা ভাইয়েরা, কিন্তু আমার আল্লাহ হাসরের ময়দানে তাদের চেহারা, জাহান্নামী ফিরকার ব্যক্তিদের চেহারা কালো করবেন, এখানেই শেষ নয়। আমার আল্লাহ বলেছেন তাদের চেহারা হবে কুৎসিত, ভয়ানক। ইমাম ইবনে কাসির হাসরের ময়দানের 2 দলের চিত্র তুলে ধরতে গিয়ে ইমাম ইবনে কাসির বলে, তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, তারা কারা? তিনি বলতেছেন সেই দলের নাম আর কোন দল নয়, যেই দলের চেহারা থেকে নূর চমকাবে সেই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত।
আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ, এই তাফসির ইবনে কাসির আমাদের হুজুরের লেখা নয়। বুকে যারা হাত বাঁধেন, বারবার আঙ্গুল নাচায়, আহলে হাদিস ভাইদের বড় হুজুর। জামাত যারা করে, আজকে যে জামাত ইসলামের ভাইদের প্রিয় তাফসির তাফসির ইবনে কাসির, কওমি ভাইদের প্রিয় তাফসির তাফসির ইবনে কাসির। এই তাফসির ইবনে কাসির থেকে আমরা বুঝতে পারলাম হাসরের ময়দানে যেই দলের চেহারা থেকে নূর চমকাবে সেই দলের নাম কি বলেন তো? আহলে সুন্নাত ওয়াল জামাত। কারো সন্দেহ লাগলে আরবি কিতাবটা আমার কাছে আছে, বাংলা বই না, 5,500 টাকা খরচ করে 4 খণ্ড কিতাবটা কিনেছে। দেখে হাসরের ময়দানে একমাত্র জান্নাতি দল যাদের চেহারা থেকে প্রমাণ হবে তারা যে জান্নাতি দল, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার ইমাম ইবনে কাসির তাফসীর করতেছে, ওয়া তাসওয়াদু উজুহুন, হাসরের ময়দানে কাদের চেহারা কুৎসিত হবে, খারাপ হবে, ভয়ানক হবে, তারা কারা? ইমাম ইবনে কাসির লিখতেছে এরপরে, তারা হলো আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, তো যত 72 ফিরকা আছে আমার আল্লাহ তাদের চেহারার মধ্যে সিল মেরে দিবেন, এমন ভয়ানক চেহারা বানিয়ে দিবেন তাদের চেহারাটাকে। দুনিয়াতে যতই পারফিউম, যতই সুন্দর করুক, চেহারার জন্য যত টাকা খরচ করুক না কেন, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের চেহারাটাকে কুশ্রী বিশ্রী ভয়ানক করে দিবেন। একটাই কারণ তোমরা সঠিক দল থেকে পদচ্যুত হয়ে সঠিক দলকে ছেড়ে দিয়ে জাহান্নামী দলে গিয়েছিলে, এই কারণে আমার আল্লাহ তাদের চেহারা কুৎসিত করে দিবে। ইমাম ইবনে কাসির এই তাফসীর করার পরে তারপরে লিখতেছেন, ক্বালাহু, এটা আমি ইমাম ইবনে কাসিরের নিজের ব্যক্তিগত ব্যাখ্যা নয়, ওনার ইন্তিকাল হয়েছে আজ থেকে 750 বছর আগে। ইমাম ইবনে কাসির বলতেছে, আমি ইবনে কাসিরের এটা মন গড়া ব্যক্তিগত নিজের থেকে চালিয়ে দেওয়া ব্যাখ্যা নয়। এটা কার ব্যাখ্যা? ক্বালাহু, এই কওলটা, এই তাফসীরটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবীদের জামানা থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় যিনি মুফাসসির, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর আপন চাচাতো ভাই, নবীর আপন চাচা হযরত আব্বাসের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ব্যাখ্যা করেছে। আমার বাবারা ভাইয়েরা, সাহাবীরা কোরআন শিখেছেন নবী থেকে। যারা বলেন কার কাছ থেকে? বলেন কার কাছ থেকে? আর আমরা কোরআন শিখেছি আমাদের উস্তাদের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে। কিন্তু আমাদের কোরআন শিখা আর সাহাবীদের কোরআন শিখা কখনো এক হতে পারে? কারণ সাহাবীরা কোরআন শিখেছে যার উপরে কোরআন নাজিল হয়েছে, স্বয়ং তার কাছ থেকে, আর আমরা আমাদের হুজুর থেকে শিখেছি। আমাদের হুজুররা আমাদের দাদা হুজুর থেকে শিখেছে, ধারাবাহিক এভাবে শিখেছি। তাহলে সাহাবী যিনি নবীর আপন চাচাতো ভাই, আবার কেমন চাচাতো ভাই? নবীর সবচেয়ে প্রিয় চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শাহজাদা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো, আপনি উম্মতের এত বড় মুফাসসির হলেন, কোরআনের ভান্ডার আপনার সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছে, আপনি এত বড় মুফাসসির কিভাবে হলেন? কিভাবে এত বড় যোগ্যতা আপনি অর্জন করলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি নবীর গোলামির মাধ্যমে এই যোগ্যতা অর্জন করেছি। সহিহ বুখারীতে আসেন 140 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, একবার শীতকালে, এই যে সামনে আসতেছে শীতকাল, কনকনে শীত, নরমাল শীত নয়, কঠিন শীত। শীতকালে আমার ঘুম ভেঙে গেল তাহাজ্জুদের সামান্য একটু আগে, তাহাজ্জুদের সময় আমার ঘুমটা ভেঙে গেল। তখন আমার বয়স 10। তখন ওনার বয়স কত? 10 বছরের ভালো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার ঘুমটা ভেঙে গেল, আমি চিন্তা করলাম এই মুহূর্তে আমার নবী তাহাজ্জুদের নামাজের জন্য একটু উঠবে, এই মুহূর্তে যদি আমি একটু গরম পানি করে নবীর জন্য নিয়ে যাই, আল্লাহর হাবিব হাজত শেষ করে এসে আমার পাওয়া, আমার দেওয়া গরম পানি দিয়ে ওযু করে নবী খুশি হবে। নবী খুশি হলে আল্লাহ খুশি হবে। জোরে বলা যাবে কি? বলেন বয়স কত? এজন্য আমাদের সন্তানদেরকে খেদমত শিখাতে হবে, আদব শিখাতে হবে। কথা কথা কেন ঠিক করে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, বুখারী শরীফের ঘটনা বলছি, ওযুর পানি, গরম পানি করা অবস্থায় দাঁড়িয়ে আছে, আমার নবী হাজত শেষ করে আসবে, ওযু ইস্তেনজা করবে, প্রস্রাব পায়খানা শেষ করে ওযু করবে,
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স মাত্র 10, বালক, ছোট বালক দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব আব্দুল্লাহকে দেখে খুশি হয়ে গেলেন। একদিন করলেন, তারপরের দিনও করলেন, তারপরের দিনও করলেন। 3 দিন একাধারে যখন নবীর জন্য গরম পানি করে নিয়ে গেলেন শীতের কনকনে রাতে, যেখানে স্ত্রীকে আমরা ধাক্কা মারতে হয়, এই একটু গরম পানি করে দাও না, কথা কোনা কেন ঠিক কি না? যদি এখন আধুনিক যুগ হয়ে গেছে, যারা পয়সাওয়ালা মানুষ সুইচ টিপ দিলে এখন গরম পানি বের হয়, কথা কোনা কেন ঠিক কি না? আমাদের মহিলারা এখন আর কাপড় চোপড় ধুইতে হয় না, কথা কোনা কেন? মেশিন বের হয়ে গেছে, কথা কোনা কেন ঠিক কি না? কাপড় আপনি পাউডার সবকিছু দিয়ে দিবেন, কাপড় দিয়ে দিবেন, কাপড় অটোমেটিক ধোয়া হয়ে যাবে। তারপরেও আমাদের এই যুগের মহিলারা নামাজ পড়তে চায় না, কথা কোনা কেন ঠিক কি না? গভীর মনোযোগ আমার বাবারা ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একাধারে 3য় দিন যখন তাহাজ্জুদের সময়, বাবা ফজরের সময় নয়, তাহাজ্জুদের সময় নবীর জন্য গরম পানি করে নিয়েছেন। আমার নবী 3য় দিন এত মাত্রায়, অতি মাত্রায় খুশি হয়েছেন, আব্দুল্লাহকে তার বুকের সাথে নবীর সিনা মোবারকের সাথে লাগিয়ে 2টা হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, ও আমার প্রতিপালক, ও আমার প্রতিপালক, আমার চাচাতো ভাই আব্দুল্লাহকে ফাকিহু ফিদ্দিন, দ্বীনের ফকি বানায়া দাও, কোরআনের তাবিলের জ্ঞান দান করো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার বাবারা ভাইরা, ওয়াহাবি ভাইরা, বুখারী থেকে বলছি, আমার ওয়াহাবি ভাইরা, জামাতের কিছু ভাইরা, আহলে হাদিস ভাইরা, যারা আমার নবীকে নিরক্ষর বলতে চান, যারা বলেন আমার নবী আলিফ বা তা জানতো না, তারা বলতে চান, তাদেরকে বলতে চাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 10, নবীর সিনার সাথে সিনা লাগতে দেরি, 2টা হাত উত্তোলন করতে দেরি, বয়স 10 বছর হতে পারে, আব্দুল্লাহর সিনার ভিতরে এলেম যাইতে দেরি না। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ওনার ছাত্ররা জিজ্ঞেস করেছে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার বয়স তখন নবীর ওফাতের সময় মাত্র 15 বছর ছিল, 15 বছরে এত ইলম কেমনে অর্জন করলেন? আপনার মতো তাফসীর তো কোনো সাহাবী করতে পারে না, এত ইলম আপনি কিভাবে অর্জন করেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, 15 বছরে নয়, 10 বছর বয়সে নবীর সিনা আমার সিনার সাথে যখন লেগেছে, আমার সিনার মধ্যে এলমে লাদুনি জারি হয়ে গিয়েছে। তাহলে যেখানে আমার নবী এলেম বিতরণ করে, বলেন কি করে? জোরে বলেন, এলেম কি করে? আমার নবী যেখানে এলেম বিতরণ করে, নবীর সিনার সাথে লাগলে বড় মুফাসসির হয়ে যায়, নবীর সিনার সাথে লাগলে বড় মুফাসসির হয়ে যায়, নবীর সিনার সাথে লাগলে বড় ফকি হয়ে যায়। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রথম সারির মুস্তাহিদ হলো 7 জন। এই 7 জনের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস একজন, একজন হযরত ওমর, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মা আয়েশা সিদ্দিকা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত যায়েদ ইবনে সাবিত। এই 7 জন হচ্ছে সাহাবীদের মধ্যে টপ লেভেলের বড় ফকি। 7 জনের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস একজন। আবার মুফাসসিরদের মধ্যে, সাহাবীদের মধ্যে 16 জন মুফাসসির ছিলেন। 16 জনের মধ্যে 1 নাম্বার হলো তিনি। এত ইলম আমি কিভাবে লাভ করেছি? ওযুর পানি, নবীর ওযুর লোটার পানি টানতে টানতে আল্লাহ নবীর দয়ায় আমার সিনার ভিতরে আল্লাহ ইলম ঢেলে দিয়েছে। সেই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করতেছেন, হাসরের ময়দানে যেই দলটা জান্নাতি হবে, সেই দলটা আর কোন দল নয়, সেই দলটা হলো আহলে সুন্নাত। কোন সন্দেহ আছে? সাহাবীদের চাইতে কি আমরা কোরআন বেশি বুঝি? এবার আসেন, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে দল আছে 72টা। জোরে বলতে হবে, কয়টা? ও বাবা, 72 দল হবে, এত দল হবে, এটা আমার কথা নয়। আজকে আমাদের কিছু সুশীল সমাজের জেনারেল শিক্ষিত ভাই, কারে মেয়েরাও নামাজ পড়ে, আপনার নামাজ পড়ে না, তো গুতাগুতি করার কি দরকার? কথা বলেন, এরকম লোক আছে না নাই?